আসসালামু আলাইকুম। সৌদি আরবের আজকের প্রধান সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পবিত্র রমজান শেষে মধ্যপ্রাচ্যের এই মরুদেশে এখন বইছে খুশির জোয়ার। শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতির পাশাপাশি পুরো দেশ এখন ঈদের আমেজে মুখরিত। আজ বুধবার সন্ধ্যায় সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সকল নাগরিক ও প্রবাসীদের পশ্চিম আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার বিশেষ আহ্বান জানিয়েছে। আজকের এই চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে সৌদিতে পবিত্র ঈদ উল ফিতর কবে উদযাপিত হবে। যদি আজ সন্ধ্যায় চাঁদ দেখা যায় তবে আগামীকাল বৃহস্পতিবার ১৯শে মার্চ দেশটিতে ঈদ পালিত হবে। আর যদি আজ চাঁদ দেখা না যায় তবে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শুক্রবার ২০শে মার্চ সৌদি আরবে খুশির ঈদ উদযাপিত হবে। এদিকে পবিত্র ঈদ উপলক্ষে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ইতিমধ্যে সরকারি ও বেসরকারি খাতের জন্য ৪ দিনের ছুটি ঘোষণা করেছে। তবে ঈদের আনন্দে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। আবহাওয়া দপ্তর থেকে রিয়াদ ও জেদ্দা সহ বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে দেশটির ধর্ম মন্ত্রণালয় খোলা ময়দানের পরিবর্তে বড় বড় মসজিদের ভেতরে ঈদের জামাত আদায়ের বিশেষ নির্দেশনা জারি করেছে। সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতরের জামাত সাধারণত সূর্যোদয়ের ১৫ থেকে ২০ মিনিট পর অনুষ্ঠিত হবে, যেখানে রিয়াদে সকাল ৬টা ২ এবং মক্কা মদিনায় সকাল ৬টা ৩০ নামাজ শুরু হওয়ার কথা রয়েছে। আজ সন্ধ্যায় চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল বা পরদিন এই নির্ধারিত সময়ে দেশজুড়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে শেষ মুহূর্তের কেনাকাটায় রিয়াদ ও দাম্মামের মার্কেটগুলোতে এখন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নানা আয়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। যদিও আঞ্চলিক কিছু উত্তেজনার কারণে রিয়াদসহ প্রধান শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, তবুও উৎসবের আমেজে কোনো ভাটা পড়েনি। সারা দেশে আলোকসজ্জা এবং বিনোদন কেন্দ্রগুলো এখন প্রস্তুত দর্শকদের বরণ করে নিতে।